ঘরে থাকা টুকরা কাপড় দিয়ে একটি বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর বেবি ফ্রক। আসসালামু আলাইকুম। আমি একটি টুকরা কাপড় নিয়ে নিয়েছি। এটি একটি গামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়। এই কাপড়টা দিয়েই আমি এখন বানিয়ে নিব সুন্দর একটা বেবি ফ্রক। এই বেবি ফ্রকটার সাইজ হবে 2.5 থেকে 3 বছরের বাচ্চাদের জন্য। তো দেখেন আমি মেজারমেন্ট টেপ নিয়ে নিয়েছি। আমি বুকের মাপের জন্য 10 ইঞ্চি লম্বাতে মাপ নিয়ে নিয়েছি। লম্বাতে আমি 2 পাশ থেকে 10 ইঞ্চি করে মাপ নিয়ে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এরপরে আমি স্কেল দিয়ে দাগ টেনে নেওয়ার পরে আমি কাঁধের দিকে গলার চওড়া নেব। গলার চওড়া আমি নেব 1.25 ইঞ্চি। 1.25 ইঞ্চি নিলে এটা সেলাই সহ 2 ইঞ্চি হয়ে যাবে। তো আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এরপর কাঁধের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আমি উপর থেকে কাঁধ থেকে নিচে আর্ম হোলের জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দাগটা সমান করার জন্য আমি ডান পাশে আর একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি স্কেল দিয়ে 2 পাশে সমান করে দাগ দিয়ে নিব। আমি বডির মাপ এখানে 6.5 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী বাড়িয়ে নেবেন। 6.5 ইঞ্চিতে দাগ দিলাম আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিলাম। আমি নিচে কোমরে 5.5 ইঞ্চিতে দাগ দিলাম আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিলাম। আমি উপর থেকে কাঁধ থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দাগ দিলাম আর গলার জন্য 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। পেছনের গলা 1.5 ইঞ্চি আর সামনের গলা 3.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। এবার গলার জন্য মার্ক করে নেব। পেছনের গলা তো মার্ক করে নিলাম, সামনের গলা তো সুন্দর মতো মার্ক করে নিলাম। আমি সবগুলো দাগ ঠিকভাবে স্কেল দিয়ে মিলিয়ে দেব। দাগগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেলে আমি নিচের দিক থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে একটু দাগ দিয়ে দাগটা মিলিয়ে নিলাম। এবার আমি সুন্দরভাবে এটা কেটে নিব। দেখেন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে সুন্দর মতো বাসায় থাকা টুকরা কাপড় দিয়ে বেবি ফ্রক বা বাচ্চাদের ফতোয়া নিমা তৈরি করতে পারেন। নিজের মেয়ের জন্য, বাচ্চার জন্য বা আত্মীয়স্বজন পরিজনদের বাচ্চাদেরকে এভাবে বানিয়ে গিফট করতে পারেন বা ছোট পরিসরে বিজনেস স্টার্ট করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগবে। আমি পিছনের পাটের গলা শুধু কাটলাম, কিন্তু সামনের পাটের গলা কাটবো না, আমি এটা পরে কাটবো। আর আমি মার্কিং জায়গাগুলোতে একটা করে ছোট কাট দিয়ে নিলাম। এবার দেখুন আমি নিচের কুচি দেওয়ার জন্য, নিচের ঘেরের জন্য আমি এখানে 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি, যার লম্বা হচ্ছে 13 ইঞ্চি আর চওড়াতে ছিল প্রায় 20 ইঞ্চি 22 ইঞ্চি মতো। আমার মাপটা ঠিক মনে নাই। আমি মাঝখান দিয়ে ফিরে নিলাম কাপড়টা। এরপরে মাঝ বরাবর 2টা ছোট কাট দিয়ে নিলাম যেন আমার সেলাই করতে সুবিধা হয়। আপনারা ওইভাবে ছোট কাট দিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে। তো চলুন চলে যাওয়া যাক সেলাইয়ে। এই যে দেখেন আমি সেলাইয়ের কাছে মেশিনে চলে এসেছি। আমি পেছনের পাটটা মাঝখান দিয়ে অর্ধেক করে নিলাম, কারণ এখানে আমি বোতাম পট্টি বসাবো। বোতাম পট্টি বসানোর জন্য আমি ছোট একটা টুকরা কাপড় 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি 2 ভাঁজে নিয়ে নিয়েছি এবং এটা সেলাই করে নিলাম। উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে নিলাম, এরপর ভাঁজ দিয়ে আমি সোজা দিকে সেলাই করে নিলাম। আপনারাও এভাবে সেলাই করে নেবেন। আমি এক পাটে সেলাই করলাম, এবার আরেক পাটেও আমি 1.5 ইঞ্চি চওড়া একটা টুকরা কাপড় নিয়ে এটা সোজা দিকে সেলাই করব। সোজা দিকে সেলাই করে আমি আবার এটাকে উল্টিয়ে পেছনে ভাঁজ দিয়ে পেছন করে সেলাই করে নিলাম। এটা বোতাম পট্টির জন্য তৈরি করলাম। যেভাবে ব্লাউজের বোতাম পট্টি তৈরি করা হয় ঠিক সেভাবেই বোতাম পট্টি তৈরি করে নিলাম। এটা বাচ্চাদের ফ্রক, তাই আমি এখানে বোতাম লাগাবো, আমি চেন দিব না, কারণ চেন দিলে অনেক সময় বাচ্চাদের পিঠে ব্যথা লাগে। এবার আমি সামনের পাটটা নিয়ে নিয়েছি দেখুন, এবং গলাটা সুন্দরভাবে কাট করে নিলাম।
গলাটা কাট করে নেওয়ার পর আমি 2 কাঁধ জয়েন্ট দিয়ে নিব। সামনের পাটের সাথে পেছনের পাট সুন্দরভাবে জয়েন্ট দিয়ে নিব। 2 কাঁধ জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট উল্টো করে রাখতে হবে। উল্টো করে রেখে তারপরে জয়েন্ট দিতে হবে। এবার আমি গলাতে পাইপিং দিয়ে নেব। পাইপিং দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি চওড়া করে একটি কাপড় তেড়াভাবে কেটে নিয়েছি এবং পাইপিং দেওয়ার জন্য উল্টো দিক করে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে আমি ছোট ছোট সেলাইয়ের পাশ দিয়ে কাট দিয়ে নিলাম। এবার আমি এটাকে উল্টিয়ে ভাঁজ দিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। দেখুন আমার হাতার দিকে খেয়াল করুন আমি কিভাবে উল্টো করে ভাঁজ দিয়ে নিচ্ছি কাপড়টা। এই দেখুন আমি সুন্দরভাবে পাইপিংটা সেলাই করে নিয়েছি। আমি ঠিক সেমভাবে আমি হাতেও এভাবে পাইপিং করে নেব। তো আমি হাতেও এভাবে পাইপিং করে নিয়েছি। দেখেন আপনারাও এইভাবে আমাকে ফলো করে পাইপিং করে নেবেন। আমি এবার নিচের বডিতে চলে গেলাম। আমি যে কাপড়টা নিচের ঘেরের জন্য রেখেছিলাম সেটা কুচি দিয়ে নিচের বডির সাথে লাগিয়ে নিলাম। সামনের পাট লাগানোর পরে এবার আমি পেছনের পাট লাগিয়ে নিলাম। আমি পেছনের পাট লাগিয়ে নেওয়ার পরে এই দেখুন কি সুন্দর একটা শেপে চলে আসছে। আমি এখানে 2টা টুকরা কাপড় নিয়ে নিয়েছি ফিতা দেওয়ার জন্য। পেছনে ফিতা দেওয়ার জন্য আমি কাপড় দুটাকে ফিতার শেপে সেলাই করে নিলাম এবং একটা কাঠির সাহায্যে আমি উল্টায়ে নিলাম। আমি 2টা ফিতা নিয়েছি। এবার এখানে দেখুন আমি 3 ইঞ্চি চওড়া 2টা কাপড় নিয়েছি লম্বা, এটা ঘেরের মাপের সমান। আমি এখানে জামাটাতে একটা বর্ডারের সিস্টেম করব 3 ইঞ্চি চওড়া। তো আমি দেখেন উল্টা পাশ থেকে প্রথমে সেলাই করে নিয়েছি, পরে এটা সোজা দিকে উল্টিয়ে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিলাম। তো দেখেন কি সুন্দরভাবে এটা সেলাই হয়ে গেছে। এখন এটাতে আয়রন দিলে এটা সুন্দরভাবে বসে যাবে। এই দেখেন জামাটার ফাইনাল লুক। জামাটা কি সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।